বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে। কত লোকের মরণ হয়, খালি আমার হয় না। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ তো আপনার কথাই শুনবে না যদি আপনি হাদিসকে বাস্তবায়ন না করেন। আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন, যারা তোমরা পুরুষের একটা গতি আছে, পুরুষের বৈশিষ্ট্য হলো যখন মেয়ে দেখতে যাওয়া হয় চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। কয়টা জিনিস বললাম? চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল বলেননি তোমরা চারটা জিনিস দেখো, এখানে হাদিসের অর্থ হলো চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। এই চারটা গুণ দেখে বিয়ে করা হয়। লিমালিহা, মেয়েটার মাল আছে কিনা, ধন সম্পদ আছে কিনা। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ, মেয়ের বাপের বংশ কেমন আছে, বংশ গরিমা দেখা হয়। ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা দেখা হয়। ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা কিনা এটা দেখা হয়। কিন্তু বিষ্ণু বলছেন ফাজফার বিজাতিদ্দীন, যদি তোমার কাছে এই তিনটা অপশন যদি কমজোরি থাকে, মেয়েটার বংশ যদি হালকা হয় অসুবিধা নাই, মেয়েটার টাকা পয়সা তার বাপের ধন সম্পদ কম হলে অসুবিধা নাই। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, কিন্তু মেয়েটার মধ্যে যদি দিনদারিতা তোমরা দেখতে পাও, ফাজফার বিজাতিদ্দীন, তাহলে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিও। তোমরা এই তিনটার বাদ দিয়ে মেয়েটার মধ্যে যদি তোমরা গুণ পাও, দিনদারিতা, আল্লাহওয়ালি মেয়ে যদি পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে বিবাহ করে না। চারটার মধ্যে একটা প্রাধান্য দিলেন কি, যে মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখতে বলা হলো। আচ্ছা আমরা কি দেখি গো? আপনাকে দিনাজপুরের লোক মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাপের টাকা, মেয়ের বাপের বংশ তাগড়া আছে কিনা, অনেক, কিন্তু আমরা এগুলা তিনটাকে প্রাধান্য দিচ্ছি, একটাকে প্রাধান্য দিচ্ছি না, সেটা হচ্ছে মেয়েটা দিনদারিতা কিনা। কিন্তু আমরা দিনদারিতা হোক আর না হোক এটা আমাদের কোনো যায় আসে না। মালটা, মেয়েটা সুন্দরী হতে হবে, তার স্কিন চামড়া সাদা হতে হবে। আর এই দেখে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, মনে রেখে দেন, যদি মেয়েটা কোরআন পড়নেওয়ালি না হয় জীবনে কোনোদিন শান্তি পাবেন না। মেয়েটা যদি নামাজি না হয় জীবনে কোনোদিন শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। এবার বলেন, আপনাদের বিবিগুলো নামাজ পড়ে তো? মনে মনে কইছে লজ্জার কথা কইেন না, আসল জায়গাতে কোপ মারিয়ে নিয়ে, যে আসল জায়গায় কোপ মারিয়ে যা হয়েছে বলে চলে যান। ভালো বিবি, আপনি যে মেয়েটার যে চামড়া দেখতে গেছিলেন, নাক যে খারলিবে কয়েছেন, ওই নাক খারলিবেন তো আপনার আয়ুকে এমন করে খাড়ো করে ছেড়ে দিবে, জীবনে শান্তি পাবেন না আপনি। মেয়ে, আপনি যদি শান্তি পেতে চান তাহলে আল্লাহওয়ালি বিবি নিয়ে আসবেন। আমাদের মুর্শিদাবাদের জিজ্ঞাসা করে, মা বেরি বানতে পারো? আপনাকে জিজ্ঞাসা করে নাই? আমাকে মুর্শিদাবাদে জিজ্ঞাসা করে বিড়ি বানতে পারেন? যদি পহে যে বিড়ি বানতে পারি, তাহলে কবে যাক একখান পেয়েছি। আর যদি বিড়ি বানতে না পারে তো ওকে আর লিবে না, এটা ওকে লিয়ে এখন লাভই না, ফায়দা নেই, বুঝছেন? বিড়ি বাঁধা হতে হবে। নাম্বার 2, স্কুলে পাস, মানে কি পাস, 8 মাধ্যমিক পাস হলে পাস হয়ে গেল। কিন্তু জিজ্ঞাসা করে না যে কোরআন পড়তে পারো কিনা। আচ্ছা কোরআন পড়তে পারো কিনা এই প্রশ্নটা যদি না করে, আচ্ছা বলেন তো ওটা সুখের হবে? কোরআন পড়ছে কিনা, নামাজ পড়ছে কিনা, এগুলো প্রশ্ন নাই। আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাকে। আপনারা মাংস কিনতে যান কি জান না? কসাই আছে কি আপনাদের? আছে। মাংস যখন কিনতে যান তখন আপনারা দোকানদারকে কি বলেন? আপনি না বললো আমিও বলি, মেলাই লোক বলে, কি বলে, এই দোকানদার পয়সা দিয়ে গোশ লিছি, মাংস লিছি,
পয়সা দিয়া বিনা পয়সা লাই মাংসগুলো ভালো দেখে দিবে, বলি কি বলি না বলেন তো? ভালো দেখে প্লাস বলে যে হাড্ডি দিবি না, ভালো ভালো মাংস দিবি, বলি না আমরা এটা? এবার বাড়ি এসে দেখেন ওই মুখে আবার উল্টা কথা। তখন বাড়ি এসে যখন ভাত খুলছে বিবিতে, তুমি কইছে এর মারে ভাত দে, ভাত দিতে কইছে এই ভাত দে, আর ভালো ভালো হাড্ডি গলা দিয়ে বেছে বেছে দিবি। এক মুখে দুই কথা হলো কি হলো না? দোকানদারকে কইছে হাড্ডি দিবি না, আর বিবিকে এসে কইছে হাড্ডি গলা দিয়ে তুমি খেয়ে। তো আপনি এমন মেয়ে নিয়েছেন যে মেয়েকে বলছেন যে আমার জান জ্বলে গেছে, ভালো লাগে না খেলে। তো আপনি প্রথমে যে গোড়াতে ভুল করেছেন গো, বিবি যে আপনি ভালো নিয়ে আসেননি, আপনি দেখেছেন 3টা গুণ, একটা গুণ যে আপনি ছেড়ে দিয়েছেন, ওই জন্য আপনি শান্তি পাবেন না জীবনে। ভালো মেয়ের গুণ কয়টা চলেন আপনাকে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলছেন যেই নারীর এই কয়েকটা গুণ থাকবে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, যে নারীর এই 4টা গুণ থাকবে, আর যে মেয়েটার মধ্যে এই 4টা কোয়ালিটি গুণ থাকবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে দিয়ে নারী যেটা দিয়ে ওর ইচ্ছা হবে, যেটা দিয়ে ইচ্ছা, আমি যে কোনো দরজা, জান্নাতের দরজা 8টা দরজা যদি নারী বলে, তাহলে ফেরেশতারা তাকে বাধা দিতে পারবে না। যদি কোনো নারীর মধ্যে এই 4টা গুণে গুণান্বিত হয়, তাহলে 8টার জান্নাতের 8টা দরজা দিয়ে যেটা দিয়ে সে প্রবেশ করবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। কয়টা গুণ পেলাম এখানে? 4টা গুণ। 4টা গুণ আপনাকে বলছি। 1 নাম্বার, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের পাবন্দ হবে। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলাটা হচ্ছে জান্নাতি। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা, আর যে নারী রমজান মাসে রোজা রাখবে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া তাত বালাহা, এবং স্বামীর আনুগত্যকারিণী হবে। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। জান্নাতে আমরা মেয়ে বুঝতে পারলাম 4টা গুণ যে মহিলার মধ্যে থাকবে। এবার চলেন বিশ্বনবী এবার 4টাকে একটা একটা করে আজকে আমি আলোচনা করব। নাম্বার 1, নামাজ পড়বে, ইজা সাল্লাত খামসা ওয়া সামাত সাহরা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, যে লিখে অন্য দেখিলে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের দিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে,
মার্কেট না গেলে তাদের মনটা না ভরে, পার্কে না গেলে তাদের মনটা না ভরে। সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে।